সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনটা অনেক শুভ দিন। আজকে হলো বসন্ত উৎসব, মানে হোলির দিন। সকলের জীবন খুব একদম রঙিন হয়ে উঠুক, এটাই কামনা করি। আর আজকের শুভ দিনে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তোমাদের সাথে। আশা করছি ভালো লাগবে অন্যান্য দিনের তুলনায়। তো সকালের বাসি কাজ বা ঘরের যে কাজগুলো থাকে প্রত্যেক দিন ডেলি যে কাজগুলো, ডাস্টিং ক্লিনিং, সেগুলো আমি সমস্ত কমপ্লিট করে নিয়েছি। সেগুলো সবটাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর করে নিয়ে তারপর এখন স্নান টান করে নিয়ে বসে পড়েছি আমি পুজোয়। আর আজকে সকালে তাড়াতাড়ি করেই সব কিছু কাজকর্ম করছি। তার কারণ হচ্ছে আমরা একটা জায়গায় যাব। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করছি তাহলে ভালো লাগবে তোমাদের, খুব ভালো লাগবে অন্যান্য দিনের তুলনায়, এটা বলতে পারি। তো এখন পুজো করছি, পুজোটাকে করে নিই ঘরে, নিজের ঘরে আর কি। পুজোটা না দিলে না কোনো কাজ যেন মনে হয় যেন সেটা কমপ্লিট হয় না, সম্পূর্ণ হয় না। তো পুজোটা করে নিতে পারলে একটু মনে হয় যেন নিশ্চিন্ত। আর আজকে গাছেও বেশ সুন্দর ফুল ফুটেছিল, সব ফুল দিয়ে ভালো করে মন ভরে পুজো দিলাম। আর এই যে এবার সকলকে, আমার সকল আর কি মহাপ্রভুদের, ঠাকুরদের, একদম ভগবানদের দিয়ে দিলাম একটু করে গালে আবির। আর অবশ্যই চরণেও দিয়েছি। তো আগে চরণে দিয়েছি, তো তারপর আগে গালেও দিয়ে দিলাম। আর আমরা যেহেতু সবাই একটু করে গালে মাখি, তো সেই কারণে ভগবানদেরও দিলাম, দেখতে একটু ভালো লাগে, মনটাও খুশি লাগে, তো সেই কারণে। তো এই যে দেখো, একদম প্লেটে করে অনেকটা করে আবির দিয়ে দিয়েছি। আগে ভগবানকে নিবেদন করলাম, তারপর কিন্তু আমরা নিজেরা গায়ে আবির ছোঁয়াবো। তো এটাই আমি প্রত্যেক বছর আর কি এরকমভাবেই করি। একটু ফুল টুল দিয়ে জাস্ট দিয়েছি, সেরকম কিছু ডেকোরেশন বা কোনো কিছুই আমি করতে পারিনি বা সময়ও হয়ে ওঠেনি, যেহেতু একটা জায়গায় যাবো, তো সেই কারণে আর কি। তো এই যে দেখো কত সুন্দর লাগছে। আর ভগবানদের দেখবে যে কোনো ভালো, মানে সুন্দর দিনে, একটা শুভ দিনে ভগবানদের পুজো করে, মানে সেটাকে সব কমপ্লিট করতে পারলে তবেই কিনা মনটা কিন্তু ভীষণ শান্তি লাগে। আমার তো ভীষণ শান্তি লাগে। তো যাই হোক, ভগবানদের মানে সব কিছু করে, মানে পুজো টুজো দিয়ে আমার সব কমপ্লিট হয়ে গেল। তো এখন এই যে দেখো, এখন তোমাদের দেখাচ্ছি, মোটামুটি আমরা প্রায় রেডি হয়েই গেছি। তো এই যে মেয়ের আর কি সমস্ত সরঞ্জাম, আবির আছে, আর এদিকে যত পিচকারি দেখতে পাচ্ছ, মানে গত বছরের। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকের একটা শুভ দিন। আজকে সবাইকে, তোমাদের সকলকে জানাচ্ছি শুভ দোল পূর্ণিমার অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আর বড়দের জানাচ্ছি অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা, ভক্তি। তো আজকের একদম শুভ দিনে শুরু করলাম ভিডিওটা একদম সকাল থেকে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি যে দেখতেই পাচ্ছ পুরোপুরি একটু রেডি হয়ে নিয়েছি, একদম চুড়িদার পরেছি। তো আজকে শাড়ি আর পরিনি। আর মেয়েকেও এই যে রেডি করে দিয়েছি। এই যে ও একটা সাদা, মানে ওই থাকে, ছোট হয়ে গেছে এটা, যদিও তাও হচ্ছে, ওটা পরালাম। তো এখন আমরা যাবো এক জায়গায়। তো চলো, তোমরা সবাই কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে। আমার স্নান করে পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে, কারণ ফিরতে তো অনেকটা লেট হয়ে যাবে, তো সেই কারণে। আর রান্না বলতে ভাতটা একবার ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এসে আর একবার করব। আর অনেক সব তরকারি, সব কিছু রান্নাবান্না মোটামুটি সব রেডি করে কিছুটা রেখে দিয়েছিলাম, যাতে আজকে তাড়াহুড়োটা করতে না হয়। তো অনেক সব কিছু করে ফ্রিজে রেখে দিয়েছি, এসে শুধুমাত্র গরম করব। আর আজকে এসে যা হোক একটা, মানে পোস্ত টোস্ত বেজে নেবো বা যা হোক কিছু করবো, ভাতটা এসে আর একবার ফোটাবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো। আশা করছি খুব ভালো লাগবে। আজকের একদম শুভ দিন, তোমরা সকলে খুব কিন্তু আনন্দ করো, এনজয় করো। আর অবশ্যই নিজের সেফটি বজায় রেখে করো। তো চলো, আমি এখন রেডি যখন হয়ে গেছি, এখন আমাদেরকে বেরোতেই হবে, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আর তোমরা অবশ্যই সাথে থেকো, কেমন আমরা আনন্দ করি, এনজয় করি, তোমরা অবশ্যই প্লিজ দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো চলো, টাটা, আমরা এখন বেরিয়ে যাই। তো এই যে দেখো, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমাদের মেইন জায়গায়। আমরা প্রত্যেক বছরই কিন্তু এখানে এসে থাকি, তোমরা অনেকে দেখেছো বা অনেকে হয়তো জানো না। তো এটা হলো এভিএল টাউনশিপ। তো ভীষণ ভালো, মানে একদম বলতে পারো মানে এক টুকরো এটা শান্তিনিকেতন। তো সত্যিই ভীষণ একটা আনন্দময় জায়গা এটা, আর ভীষণ সুন্দর। মানে একবার যে আসবে তার বারবার আসতে ইচ্ছা করবে, এরকম একটা ব্যাপার। তো ভীষণ ভালো লাগে, আমাদেরও সেরকম ভালো লাগে। তো এই বছর একটু যাই হোক কোনো দুর্ঘটনা হয়তো কিছু হয়েছে, তো সেই কারণে এখানে ভীষণভাবে যেভাবে আমরা করেছি সেইটা আর কি হয়নি, একটু কম আছে। তোমরা মানুষজন দেখেই বুঝতে পারছো, অনেক মানুষ কম আছে।
অনেক প্রোগ্রাম হয়, তো সেগুলো এখন হয়নি মানে এই বছর। তো এই যে আস্তে আস্তে একটা বন্ধুর সাথে দেখা, একদম সাথে সাথে রং মাখিয়ে ভূত করে দিল। আর এই যে আমরা চলে এসেছি আমাদের মেন একদম বান্ধবীদের সাথে একটু আনন্দ হোলি খেলবো। এই যে দেখো সব বান্ধবীরা কিন্তু রয়েছে, খুব খুব মজা করছে। আর আমার মেয়েকে এই যে দিচ্ছে আমার এক বান্ধবী, খুব খুব ভালো লাগছে। আর বসন্ত উৎসবের দিনে এইভাবে আনন্দ, এটাই তো মজার, তাই না বলো? সবাই সবাইকে রঙে রাঙিয়ে দিয়ে দেবো, সবার জীবন একদম রঙিন হয়ে উঠুক, এটাই কামনা করি। আর সকলে এরকম হাসি খুশি থাকুক সারা জীবন, এটাই চাই, তাই না? খুব খুব ভালো লাগছে। হ্যাপি হোলি। সকলের সাথে মোটামুটি আবির দেওয়া রং দেওয়া সব হয়ে গেছে। এখানে কিন্তু রঙের কোনো অ্যালাউ নেই, এখানে সবটাই আবির, রং এখানে মোটেও অ্যালাউ নেই। তো যা দেখছো সব কিন্তু আবির। এবার জাস্ট আমরা শুধুমাত্র এবার সব মোটামুটি আমাদের আবির খেলা বন্ধুদের মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। এখন এবারে একটু ফটোশ্যুট, ভিডিও শ্যুট এইসবগুলো চলছে, একটু আনন্দ মজা নিয়েই চলছে এই আর কি। আর এখন মেয়েকে আমি এখন ভালো করে একটু সুন্দর করে মাখিয়ে দিচ্ছি, তো ওটাই এখন একটু ভিডিও করে তোমাদের সাথে একটু দেখাচ্ছি। যদি আমাদের আগে আমাকে মাখিয়ে দিয়েছে, সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন এটা মানে ভিডিও বা ছবি নেব, সেই কারণে আর কি একটু করে নিয়েছি। আর এই যে দেখো একদম সুন্দর করে সব হাত একদম রঙিন হয়ে উঠেছে। শুধু হাত নয়, প্রত্যেকের জীবন যেন একদম রঙিন হয়ে উঠুক, এটাই কামনা করি, ভগবানের কাছে আশীর্বাদ করি। খুব খুব ভালো লাগছে, আমার তো ভীষণ আনন্দ লাগছে। আমরা প্রত্যেক বছর এখানে আসি। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কিন্তু অবশ্যই বলো। তো মোটামুটি আমাদের সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, হোলি উৎসব সেলিব্রেট করা আমাদের এখানে। তো দেখতেই পাচ্ছ কত মানুষজন এসেছে, প্রচুর আরও মানুষজন আসে এখানে, মানে কি বলবো, শুধু মানুষজন দেখা যায়। এমনকি রোড হাট থেকে শুরু করে যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠান সব কিছু হয়, শুধুমাত্র মানুষজন আছে, উৎসবটা পালন করা হচ্ছে, কিন্তু প্রোগ্রাম রোড হাট এইগুলো কিছুই হচ্ছে না। তো এখানে আছে পাশেই একদম মায়ের একটা মন্দির। তো এই যে দেখো মাকে একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো সবাই তোমরা একটু স্মরণ করে নাও। আর জয় মা সকলকে খুব ভালো রেখো। আর পাশে ছিল এক ভোলানাথ, তো সবাই কিন্তু ভোলানাথকেও রং মাখিয়েছে মানে হোলিতে আর কি। আর পাশে আরও নানা রকম ঠাকুর আছে, তো সেখানেও কিন্তু সবাই রং টং মাখাচ্ছে। আর ভগবানকে তো সবাই নিবেদন করবেই, তাই না? আগে ভগবানকে নিবেদন করবে, তারপর কিন্তু সবাই রং টং খেলবে, এটাই তো নিয়ম। আমরাও যেটা বাড়িতে করেছি, বাড়িতে আগে আমি ঠাকুরকে আগে ভগবানকে নিবেদন করলাম, তারপর তো মেয়েকেও বললাম তুমি একটু দাও ঠাকুরকে, ও দিল, ও তো নিজে থেকেই গেল। তো যেহেতু সকালে স্নান টান মোটামুটি সব হয়ে গেছে, তো সেই কারণে আর কি দেওয়ার সুযোগটা হয়ে গেল। স্নান না করলে হয়তো দিতে পারতাম না, যাই হোক সেটা একটা ভালো দিক। তো জয় বাবা ভোলানাথ, সবাই তোমরা কিন্তু অবশ্যই দেখো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা জানিও। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে একটা উপরেই পাওনা বলতে পারো, যে সে একদম ভগবানকে দিতে পারছি। বাড়িতে তো অবশ্যই দিই, কিন্তু এই যে দেখো সব ঠাকুরকে দিয়েছে, গণেশ, পার্বতী, মানে গ্রহরাজ, আরও যা সব ঠাকুর আছে সবাইকে কিন্তু মাখিয়েছে। আমার মেয়েও একদম মাখালো। অনেক ঠাকুরকে হয়তো দেওয়া উচিত নয়, কিন্তু তাদেরকেও দিয়েছে। তো যাই হোক, বাচ্চা মানুষ ওরা তো আর বোঝে না, অনেককেই দিয়েছে। বলো কেমন লাগলো, বলো। ভালো লাগলো। আমরা এই এরিয়ালে এসে ভীষণ আনন্দ করছি বন্ধুরা, আজকে ভীষণ আনন্দ করেছি। এক বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য, একটা বছর ওয়েট করে থাকি দিনটাকে, এই দিনটা এটা বারবার ফিরে আসে। সবার জীবন একদম রঙিন হয়ে উঠুক, একদম সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, হ্যাপি হোলি সবাই। এখন আমরা চলে এসেছি বাড়িতে, যে দেখতেই পাচ্ছ একদম। তো বাড়িতে যাচ্ছি এখন। মেয়ের এখনও একটু খেলা বাকি আছে, বালতি দিয়ে মানে রং গুলে আর কি, যেটা খেলা হয় বাচ্চাদের, যেটা পিচকারি দিয়ে, যেটা ওদের সব থেকে আনন্দের আর কি, সেটা এখন ও খেলবে, তবে গিয়ে ওর মনে শান্তি। তো সেই কারণে আর একবার বাড়িতে গেলাম, দিয়ে বালতি পিচকারি সব নিয়ে এসে রং গুলে ওকে আবার একটু দিচ্ছি। নিচে একদম মানে নিচেতে নেমে গেছি আমি। তো এখন ও একটু খেলবে, তারপর আবার বাড়ি চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার প্লিজ পাশে থেকো। আমি কটা দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,